अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। কাজ হয়ে গেছে, এবার আমাদের মাঝে আর কেউ আসবে না। এবার আমাদের মাঝখানে আর কেউ রইল না। রাতের অন্ধকারে নির্জন জঙ্গলে একসঙ্গে তিনটে খুন, এরকম ঘটনা যে কাউকে চমকে দিতে পারে। কিন্তু রাতের অন্ধকারে হওয়া এই অপরাধের সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, যে লোকটা দুটো মানুষকে খুন করে মৃতদেহগুলো মাটিতে পুঁতে দিয়েছিল তাকেও কেউ খুন করে দিল। এই একে অপরকে হত্যাকারীরা কারা, আর এমন কি শত্রুতা ছিল এদের মধ্যে যে একজন দ্বিতীয় জনকে আর দ্বিতীয় জন তৃতীয় জনকে খুন করল? আর এই মৃতদেহের স্তূপের মধ্যে ওই মহিলা কে ছিল? নমস্কার, আমি গিরিশ জেন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডের এমন অনেক প্রশ্নকে নিজের ভেতরে লুকিয়ে রাখা এই গল্প হলো লখনৌ, উত্তরপ্রদেশের। আয়ুষী, আমার বাইকের চাবি কোথায়? আরে এখানেই তো রেখেছিলাম আমি। এই নাও তোমার বাইকের চাবি। যখন ভিতরেই রাখো, বাইরে কেন খোঁজো? আরে বাস, আজ এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ? কোথাও না, ওই একটু দরকার আছে। তোমার মনে নেই? মনে মনে আমাদের সিনিয়র বস আজকে অফিসে আসবেন, ওনার সাথে একটা জরুরি মিটিং আছে। না না, কিন্তু সেখানে তোমার কি দরকার থাকতে পারে? ছেড়ে দাও, আমি মনে করিয়ে দিচ্ছি, আজ আমাদের বিয়ের 5 বছর পূরণ হলো। আরে ভুলেই গেছি। যা, আই এম সো সরি আয়ুষী। আয়ুষী, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সরি বাবা। আজকে রাত্রে তুমি তৈরি থেকো, আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। সত্যি? সত্যি। নাকি প্রত্যেকবারের মতো এবারও ভুলে যাবে? না। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সেম টু ইউ। চলো, বাই বাই বাই। আয়ুষী, আয়ুষী, আমার কথাটা তো শোনো। তোমার কাছে কাজটা এতটাই ইম্পর্টেন্ট যে তুমি আজকের দিনে আমাকে একটা ডিনারের জন্য নিয়ে যেতে পারলে না? আয়ুষী, বেরোনোর সময়ই পেলাম না, আমায় বিশ্বাস করো। আমি মানছি সুদীপ যে তুমি সময় পাওনি। 5 বছর হয়ে গেল। আর এটা কি মাত্র এই কটা টাকার ফুল? এর বদলে তুমি একটা ছোট্ট সোনার আংটি নিয়ে আসতে পারতে। পরের মাসে নিয়ে আসবো। পরের মাসে ঠিক তোমাকে আমি একটা সোনার আংটি গিফট করব। তুমি তো জানো আমার কন্ডিশন। বাট ইউ নো, আজ সবাই অফিসে কি আলোচনা করছিল? সবাই বলছিল যে হয়তো এই মাসে আমার ইনক্রিমেন্টটা হয়ে যাবে। আর যদি সেটা হয়ে যায় তাহলে আমি সব ঠিক করে দেব, তোমাকে খুশি রাখবো। ভগবানই জানে তোমার কবে স্যালারি বাড়বে, আর না জানি আমার স্বপ্নগুলো কবে পূরণ হবে। তোমার এই স্যালারি আর টাকার চক্করে আমরা তো একটা বাচ্চা জন্ম দিতে পারছি না।
আর কতদিন এরকম চলবে সুদীপ? যখন তুমি স্ত্রী আর বাচ্চা সামলাতেই পারবে না, তাহলে তুমি বিয়ে কেন করলে আমাকে? আয়ুষী, আয়ুষী, ওঠো না সোনা, ওঠো প্লিজ। দেখো, আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে এনেছি। নাও। আয়ুষী, কালকের জন্য আই এম সরি। এক তো আমি অ্যানিভার্সারিটাই ভুলে গিয়েছিলাম, তার উপর তোমাকে কোনো ভালো গিফটও দিতে পারলাম না। ক্ষমা করে দাও প্লিজ। করলে তো? সুদীপ, আমি ভাবছিলাম যে বাড়িতে পেন্টিং শেখানোর কাজটা শুরু করি। মানে ওই পেন্টিং ক্লাসেস, তাতে আমার মনটাও ভালো থাকবে আর দুটো পয়সা এক্সট্রাও আসবে। এটা তো খুব ভালো কথা। এতে তোমার পেন্টিং করার অভ্যেসটাও থাকবে আর তোমার সময়ও কেটে যাবে। হ্যাঁ, শুধু রেখা টেনে দিলেই একটা ছবি তৈরি হয় না, তাতে প্রাণ আবিষ্কার করতে হয়। এক্সপ্রেশনটা বুঝতে হবে। তুমি শুনছো তো? হ্যাঁ ম্যাম, ছবিতে প্রাণ থাকা চাই। এরকম করে নয়, ওকে বয়েজ, আজকের মতো এটুকুই। কাল সানডে সোনো ক্লাসেস। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আমি বেরোলাম আয়ুষী। আরে, আজকে তো সানডে। কাজের চাপ খুব বেড়েছে। কালকের মিটিং এর প্রেজেন্টেশন বানাতে হবে। কি করব আয়ুষী, প্রাইভেট জব তো, কিছু তো বলতেও পারবো না। বাই। হ্যালো স্যার। হাই। হাই ম্যাম। হ্যালো রোহন, আমি তো তোমাকে বারণ করেছিলাম যে সানডে আসতে হবে না। অ্যাকচুয়ালি ম্যাম, বাড়িতে বসে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনার এখানে চলে আসি, তাহলে নতুন কিছু শিখেও নিতে পারবো। ঠিক আছে, বসে পড়ো। আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাম। তোমার মনটা কোন দিকে, আমার দিকে না পেন্টিং এ? ম্যাম, পেন্টিং এ আর কার উপর? কিছু কি বলতে চাও? ম্যাম, আসলে অ্যাকচুয়ালি আমি আপনার জন্য একটা জিনিস এনেছি।
ম্যাম, এটা তো সোনার। এতগুলো টাকা তোমার কাছে কোত্থেকে এলো? ম্যাম আমার বাবা একজন বিজনেসম্যান, প্রতি মাসে উনি আমাকে পকেট মানি দেন। ভাবলাম আপনার জন্য স্পেশাল কিছু নিয়ে আসি। আমি আপনাকে পড়াতে পারি? ভীষণ সুন্দর। আপনার থেকে বেশি নয়। থ্যাংক ইউ। আই লাভ ইউ ম্যাম। আরে আসুন প্রকাশ বাবু, নিজের বাড়ি মনে করুন। আসুন আসুন, বসুন। আরে শার্টটা কিভাবে ভিজলো? বৃষ্টিতে বাইকটা স্কিড করে গেল আর এই অবস্থা হলো। যাকে বাদ দাও, ওনার সঙ্গে আলাপ করি দি। উনি হলেন প্রকাশ চন্দ্র চ্যাটার্জি। নমস্কার। আমাদের অফিসে অ্যাজ এ সিনিয়র অ্যাপয়েন্ট হয়েছেন। ও, বাইরে থেকে এসেছেন, শহরে নতুন তো, তাই আমি ভাবলাম ওনাকে একটু আমাদের এখানকার ভালো খাবার টেস্ট করাই। সেই কারণে ডিনারে নিয়ে এলাম। কি ঠিক করেছি তো? একদম। আমি একটু চেঞ্জ করে আসি, তুমি খাবার রেডি করো। প্রকাশ বাবু, বি কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ শিওর। খুব সুন্দর। হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। নিজেরই বাড়ি ভাবুন, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। বৌদি, ঠান্ডা জল পাওয়া যাবে? আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, পরের মাসে নতুন একটা নেব। আচ্ছা। এমনিতেও পরের মাসে আপনার বন্ধু অনেক কিছু করবে। আয়ুষী, অন্তত অতিথির সামনে এভাবে কথা বলো না। আরে আজকের এই ক্লাসটা শুধু তোমার জন্যে। আজ তুমি তোমার ম্যামের জন্য কোনো গিফট আনোনি? নিয়ে এসেছি তো ম্যাম। সত্যি? এক্ষুনি নিয়ে আসছি। খুলুন। ওয়াও, ইটস সো বিউটিফুল। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? ভীষণ। তুমি কি আমাকে সত্যি এত ভালোবাসো? নিজের থেকেও বেশি। সত্যি? এখন আবার কে এলো? জানি না, আমি দেখছি।
আরে আপনি? ওই আর কি, এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই। ওহ, আসুন না। বসুন। এই সুদীপও না বড্ড অবুঝ। গতকাল সুদীপ আপনাকে ওইভাবে বলাতে আমার খুব খারাপ লেগেছে। তাও একটা ফ্রিজের জন্য এমনটা কেউ করে? এমনও নয় যে আপনি কোনো হীরের হার চেয়েছেন। যা গিয়ে, সুদীপকে বললে তো ও তো শুনবে না, তাই আপনাকে জিজ্ঞেস করতে এলাম। আমি কি আপনার জন্য একটা ফ্রিজ পাঠিয়ে দেবো? কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই আরে যে। বৌদি, টাকা কে চাইছে? যখন আপনার কাছে থাকবে তখন দিয়ে দেবেন। এসবের কি দরকার? আরে বৌদি, টাকা কি ভালোবাসার থেকে বড় নাকি? হ্যাঁ, আর গতকাল আমি দেখছিলাম আপনার মোবাইলটা ভীষণই ওল্ড ফ্যাশনের, তাই আপনার জন্য একটা ছোট্ট গিফট। এই নিন। থ্যাংক ইউ। শুধু এরকমই হাসি খুশি থাকবেন। শুধু এরকমই হাসি খুশি থাকবেন। আয়ুষী, 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 ওই ফ্রিজ কোত্থেকে এলো? ফ্রিজ? ফ্রিজটা আমি এনেছি। তুমি? তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? আর এরকম রোজ রোজ নতুন গয়না কোথা থেকে পাচ্ছ তুমি? কখনো দেখছি হাতে সোনার আংটি, আজ আবার কানের দুল। সুদীপ, আমিও রোজগার করি। তুমি তো নিজের রোজগারের টাকা দিয়ে কিছুই আনো না। যখন আমি টাকা দিয়ে কিছু নিয়ে আসছি তাতেও তোমার সমস্যা। যখন কিছু করার ক্ষমতা রাখবে তখন করো প্রশ্ন, ঠিক আছে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনি কি আমাকে ততটাই ভালোবাসেন যতটা আমি আপনাকে বাসি? তোমার কোনো সন্দেহ আছে? এরকম একদমই নয় ম্যাডাম। আমি সারাদিন শুধু আপনার কথাই ভাবতে থাকি, উঠতে বসতে সব সময়।
শুধু আপনার খেয়ালই আমার মাথায় ঘোরে। বলুন, আর এরকম আমি কি করব যাতে আমার ম্যাডাম আরো হ্যাপি হয়? ম্যাম, যখন আপনি অন্য কারোর সঙ্গে কথা বলেন না, আমার একদমই ভালো লাগে না। আর বিশেষ করে সেদিন যখন আপনি ওই লোকটার সঙ্গে কথা বলছিলেন। ওই লোকটা? ও তো সুদীপের বন্ধু, বাড়িতে আসা যাওয়া করে। তুমি তো আমার মনে বাস করো, তোমার জায়গা কেউ নিতে পারবে না। সত্যি? সত্যি। আচ্ছা, একটা কথা বলো, এতদিন হয়ে গেল তোমার বাবা কোনো পকেট মানি দেয়নি কেন? কারণ তুমি আমার জন্য কোনো গিফট আনছো না। এমন নয় তো যে তোমার ভালোবাসাটা কমে গেছে? এরকম একদমই নয়, খুব শিগগিরই আমি আপনাকে একটা বড় গিফট দেব। সত্যি? একদম। হ্যালো। হ্যালো আয়ুষী, আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। যদি আপনি একবার পার্কে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি 10 মিনিটে আসছি। ওকে ওকে। শোনো, আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হবে। আমি তোমার সঙ্গে কাল দেখা করব, ঠিক আছে? কিন্তু ম্যাম, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।